আমাদের সন্তান। হ্যাঁ, ডিএনএ টেস্টের রিপোর্টে এটা স্পষ্ট লেখা আছে, আমাদের ছেলে তুই। শিবা, শিবা, আমি তো এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। দেখ না, কৃষ্ণ আমার মান রেখেছেন। একদম ভয় পাবি না, বুঝলি? আর আমি আজকের পর থেকে ভয় পাবো। দেখ, মেজদাদা তো অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখতে পারেননি উনি, কারণ আমার কৃষ্ণ আমার পাশে আছে, আমার সাথে আছেন আমার কৃষ্ণ। তাই একদম ভয় পাবি না। শিবা, তোকে ভাই হিসাবে পেয়ে আমি আর কৃষ্ণ দুজনেই খুব খুশি। শিবা, একদিন আমি তোমাকে সব থেকে বেশি ভুল বুঝেছিলাম, তোমাকে সন্দেহ করেছিলাম, অবিশ্বাস করেছিলাম, কিন্তু আজ এই খবরটা পেয়ে আমিও খুব খুশি। কে এসেছে আজ আমার বাড়িতে? হ্যাঁ, একটু দেখি, বাড়ি যে আলো হয়ে উঠলো। কে দেখি? এই না না, পায়ে হাত নয়, আজকে তো মাথায় করে রাখার দিন। শিবা, আর তো শিবা নয়, এখন তো আমার ছোট দাদু ভাই, ছোট দাদু ভাই। হ্যাঁ, আমার নিখিল সে আমার সন্তান, আমাদের বংশের সর্বকনিষ্ঠ বংশধর, আমার ছোট দাদু ভাই। ঠাম্মি বলে একবার ডাক। ঠাম্মি, কই দেখি দেখি দেখি, চাঁদপানা মুখটা একটু দেখি। আরে কি ঝড়টাই না বয়ে গেছে। জানো ছোট দাদু ভাই, আজকে না ওই মানুষটার অভাব খুব বোধ করছি। খুব দুর্ভাগা মানুষ তো, নিজের কুলাঙ্গার সন্তান, সে যা করেছে। কিন্তু আজ যদি উনি জানতে পারতেন যে ওনার বংশের বংশধর, যার শরীরে ওনার রক্ত বইছে, হ্যাঁ, সেই বংশের রক্ত বইছে, সে বাঁচাতে ছুটে গিয়েছিল ওনাকে, আজ কি খুশি হতেন না? ওনার আত্মা বোধহয় আজই শান্তি পেয়েছে। আর যদি উনি বেঁচে থাকতেন, খুব খুশি হতেন তুমি ফিরে এসেছো বলে, খুব খুশি হতেন, জানো তো। কিন্তু দাদু ভাই, তোমার কাছে যে আমি অপরাধী, আমার তো পাপের অন্ত নেই, আমার গর্ভজাত সন্তান, কুলাঙ্গার সন্তান যে তো হবে। দিদি, জামাই দাদা তো এখনো খুশি হচ্ছেন।
তিনি তো উপর থেকে সব দেখতে পাচ্ছেন, আর উপর থেকেই তার নাতিকে আশীর্বাদ করছেন। অলোক, আমাদের বুড়োদের না এই দোষ, কথায় কথায় খালি কেঁদে ফেলি আর দুঃখ পাই, অথচ আজকে তো আমাদের আনন্দের দিন, তাই না বলো? আমার নিজের কুলাঙ্গার সন্তান যে পাপ করেছিল, আমারই বংশের বংশধর সেই পাপস্খলন করেছে। আজকে যদি উনি বেঁচে থাকতেন, আজকে সকাল সকাল উঠে বাজার চলে যেতেন, জানো তো। খেতে যে ভালোবাসতেন নিজেও, আর খাওয়াতেও ভালোবাসতেন। আজকে সকাল সকাল বাজার চলে গিয়ে বলতেন যে আমার দাদু ভাই ফিরে এসেছে বাড়িতে, আজকে অনেক রান্না হবে। শুধু কি তাই, এই বয়সেও আমাকে রান্নাঘরে পাঠাতেন, বলতেন তুমি রান্না করবে একটা পদ, সুজাতা তোমাকে কিন্তু করতেই হবে রান্না। মা, তুমি একদম ঠিক বলেছ। আজকের দিনটা আমাদের আমাদের সবার কাছে খুব আনন্দের দিন। খুব আনন্দের রে, খুব আনন্দের। কিন্তু মা, আমাকে একটা কথা বলতেই হচ্ছে। ছেলেটাকে বল, এতদিন পর ফিরে পেয়েছিস ছেলে। যা যা যা, কাছে যা, কাছে যা, কাছে যা মা, কাছে যা, জড়িয়ে তোর কাছে যা। দেখ শিবা, সামনে কিন্তু এখনো অনেকটা লড়াই বাকি আছে। সামনের পথটা খুব একটা মসৃণ নয় রে, তোকে অনেক চড়াই উতরাই বেরোতে হবে। কিন্তু একদম ভয় পাবি না, আমি তোর পাশে সব সময় আছি। তাকিয়ে দেখ, বাড়ির প্রত্যেকটা মানুষ তোর পাশে আছে। দেখ বাবা, শুধু এইটুকু প্রমাণ করতে পেরেছি যে তুই আমার সন্তান। কিন্তু তুই যে ডাকাতিটা করিসনি, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি। তাহলে কি হবে মা? কিচ্ছু হবে না, কিচ্ছু না। দেখ, পুলিশ হয়তো বাড়িতে আসবে, তোকে নিয়েও যেতে পারে, কিন্তু তুই একদম ভয় পাবি না, বুঝলি? ভয় পেলে কিন্তু চলবে না। দেখ বাবা, তুই অতীতে যা যা করেছিস সেটা হয়তো এত সহজে পিছু ছাড়বে না, কিন্তু আমাদের উকিল এটা প্রমাণ করবে যে তুই তুই কোনো রকম কোনো ডাকাতির সঙ্গে জড়িত ছিলি না, বুঝলি? হ্যাঁ, হয়তো পুলিশ তোকে ধরে নিয়ে যাবে, কিন্তু বেশি দিন তোকে আটকে রাখতে পারবে না। সেটা তো আর জোর দিয়ে বলা যাবে না কৃষ্ণকুলি ম্যাডাম। আগে এটা ছিল শুধুমাত্র ডাকাতির কেস, কিন্তু এখন সেটা বদলে গিয়ে মার্ডার কেস হয়ে গেছে। নাও শ্যামা চৌধুরী, আমি তো একটা বড় চাল দিলাম, এবার দেখি তুমি তোমার ঘুটি কেমন সামলাও। এসব আপনি কি বলছেন অফিসার? মার্ডার কেস মানে? আপনি কি বলতে চাইছেন আমার শিবা মার্ডার করেছে? বারবার বলেছি তোমরা নিজে থেকে আমাকে কল করবে না, তারপরেও করেই যাচ্ছ। আমি বলেছি তো যে আমি কল করে নেব। আরে বাবা, তোমরা কেন বুঝতে পারছো না আমার নাম্বারটা ট্রেস হতে পারে? আমি আমার নাম্বারটা চেঞ্জ করে তোমাদের কল করতাম, কিন্তু তোমরা তো ফোন করেই যাচ্ছ। আমার নাম্বারটা যদি ট্রেস করে ফেলে তাহলে ওদের কিন্তু সমস্ত খবর জানতে বেশিক্ষণ সময় লাগবে না। কেন বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার বলো কি হয়েছে, প্রবলেমটা কি? কি খাচ্ছে না কেন?
তো জোর করো, জোর করে খাওয়াও। প্রয়োজন পড়লে ডক্টরকে ডেকে নাকে নল গুজে খাওয়াও, যেভাবে খুশি খাওয়াও, আই ডোন্ট কেয়ার, জাস্ট খাওয়াও। রিমেম্বার ওয়ান থিং, ওকে কিন্তু বেঁচে থাকতে হবে, যেভাবেই হোক ওকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, তোমরা ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করেছো তো? কথা বলো। শোনো, এখানে আমার বাড়িতেও না অনেক রকমের ঝামেলা চলছে, সো এত কিছুর মধ্যে আমি সবটা দেখতে পারছি না। খেয়াল রাখো যেন ও পালাতে না পারে, মাথা ব্যথা ফাটিয়ে আবার নিজের কোনো ক্ষতি না করে বসে। সবটা তোমাদের দেখতে হবে। পুজোর পর আমি আসছি, এসে দেখছি কি করা যায়। আরে না না, যেটা বলছি সেটা শোনো। আমার ছোট কাম্মার সিনা অলরেডি আমাকে সন্দেহ করছে। ওরা ভাবছে আমি কেন উইয়ার্ড বিহেভ করছি। এটা বাড়তে দেওয়া যাবে না, সো বি কেয়ারফুল। পুজোর মধ্যে বা তারপরেও আমার সঙ্গে তোমরা নিজে থেকে যোগাযোগ করবে না। প্রয়োজন পড়লে আমি তোমাদের কল করে নেব। আন্ডারস্টুড? যেভাবে আমি সবটা এতদিন এত বছর ধরে সবার কাছ থেকে লুকিয়ে এসেছি, সেটা মনে হচ্ছে না আর বেশি দিন লুকোতে পারবো বলে। যে কঠিন সত্যিটা আমি এতদিন সবার কাছ থেকে আড়াল করে রেখে এসেছি, সেটা এবার বেরোতে চাইছে। না না, সেটা বেরোতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন থাকবে, আর একজন থাকবে না। মার্ডার করেছে মানে? কাকে করেছে, কবে করেছে, আর আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে ও মার্ডার করেছে? প্রমাণ তো আমরা কোর্টে সাবমিট করব ম্যাডাম। তার আগে সন্দেহভাজনকে গ্রেপ্তার করব, মানে আপনার ছেলে শিবাকে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের হাতে যা প্রমাণ আছে ওর বয়ান তার সঙ্গে মিলিয়ে দেখা হবে। ও যে মার্ডার করেছে সেটা প্রমাণ করতে আমাদের 2 মিনিট লাগবে। হ্যাঁ, 2 মিনিট লাগবে তো। এখনো তো প্রমাণ করতে পারেননি। সেই 2 মিনিটটা যেতে দিন, তারপরে বলবেন অসম্ভব, আমি বিশ্বাস করি না আমার দাদু ভাই মানুষ খুন করতে পারে। না না না, আপনাকে আমি নিয়ে যেতে দেব না ওকে। ছি ছি, কি কাণ্ড শ্যামা, আমার দাদু ভাই যা, এসো তো দেখিনি। না না না, হ্যাঁ রে শ্যামা, ওনাকে বলে দে না। তুই বলছিস না কেন কিছু? আজকে এই ছেলেটা ফিরেছে বাড়িতে। হ্যাঁ, ছি ছি, আজকে অশান্তি বলেই যাচ্ছে নিয়ে যাবেন নিয়ে যাবেন। দিদি, তুমি একটু শান্ত হও। শিবাকে আমরা এত সহজেই নিয়ে যেতে দেব না। আচ্ছা অফিসার, আপনি আমাদের প্রমাণ নাই দেখাতে পারেন, কিন্তু শিবার উপর কাকে মার্ডারের চার্জ এনেছেন সেটা কিন্তু আপনাকে বলতেই হবে। একদমই তাই। শুধু আপনার মুখের কথায় বিশ্বাস করে আমরা তো আমাদের বাড়ির ছেলেকে সন্দেহ করব না, আর ওকে আপনাকে নিয়ে যেতেও দেব না। মার্ডারের সঙ্গে ডাকাতির কেসটা রিলেটেড। একজন আই উইটনেস ছিল, সে ডাকাতির সময় গুরুতর আহত হয়েছিল। সেই শিবা তার সঙ্গীদের আইডেন্টিফাই করেছিল, কিন্তু সে আজকেই মারা গেছে। হোয়াট? তাহলে তো সত্যি সমস্যা। শিবাকে বাঁচানে তো কোনো সমস্যা নয় সিনা। যে অপরাধ শিবা করেনি সেটা মিথ্যে প্রমাণ দিয়ে প্রমাণ করা যাবে না। আমি বলছি, ওনারা কোনোভাবে প্রমাণ করতে পারবে না যে শিবা খুনি। অফিসার, শিবা আমাদের ওরকম ছেলেই না। ওর মতো নরম মনের ছেলে এই কাজ করতে পারে না। ইটস ইম্পসিবল ফর হিম। শিবা কখনো কোনো দোষ করতে পারে না, আমি আমার ভাইকে চিনি। আর আমাদের ফ্যামিলি কখনোই কোনো অপরাধীকে সাপোর্ট করে না। শিবা যদি কোনো দোষ করতো আমরা নিজেরাই ওকে পুলিশের হাতে তুলে দিতাম। দেখুন, এত কথা শুনতে আমি এখানে আসিনি। আমি অপরাধীকে গ্রেপ্তার করতে এসেছি, তাকে নিয়ে যাবো, ব্যাস। দেখুন, আপনাদের কার কি ধারণা সেটা শুনবার জন্য আমি নই, সেটা আপনারা আদালতে গিয়ে বলবেন। আপনি আমার ভাইকে কিছুতেই নিয়ে যেতে পারেন না। মা, তুমি কিছু করছো না কেন বলো তো? তুমি উকিল কাকুকে একটা ফোন করো, উনি এসে অফিসারের সঙ্গে কথা বলে নিক।
হ্যাঁ মা, আপনি ওনাকে একবার কল করুন না। হ্যাঁ মা। অফিসার দেখুন, আপনি তো আমাদের অপরিচিত নন। আমার 5টা মিনিট সময় আছে, আমি একবার আমাদের উকিলের সঙ্গে কথা বলতে চাই। ওকে, আমি আপনাকে ঘড়ি ধরে 5 মিনিট সময় দিলাম। এর মধ্যে আপনি যা করার তাই করে নিন। থ্যাংক ইউ অফিসার। কিচ্ছু হবে না দাদু ভাই, কিচ্ছু হবে না। ওই তো মা ফোন করছে, কিচ্ছু হবে না, পারবেন। শিবা, শিবা তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ শিবা, একদম ভয় পাস না। কাম্মা থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ দিদি ভাই, তুমি একদম ঠিক বলেছ। শিবা, আমরা থাকতে কেউ তোকে জেলে নিয়ে যেতে পারবে না। অনিরুদ্ধ, তুমি কিছু একটা করো না। কি হলো মা, উনি ফোন ধরছেন না? না, কোনোভাবে ফোনে পাচ্ছি না। কি করি বলো তো এখন? কি হলো কি? হ্যাঁ, কি হয়েছে কি? মা, উকিলকে ফোনে পাওয়া যাচ্ছে না। সে কি বলছিস? কি সব বনিস কথা? কি ধাঁচের উকিল যে দরকারের সময় পাওয়া যায় না, কাজের সময় পাওয়া যায় না? শ্যামা, শ্যামা কি হবে এবার? দেখো, আমরা যদি সবাই মিলে ঘাবড়ে যাই তাহলে কিন্তু সমস্যা বাড়বে, বই কমবে না। কি হবে এবার? বা পুলিশ যে শিবাকে অ্যারেস্ট করতে এলো, ওরা কি ওয়ারেন্ট নিয়ে এসেছে? আমরাও তো জিজ্ঞেস করিনি উনি ওয়ারেন্ট নিয়ে এসেছেন কিনা। ম্যাডাম, আমি কিন্তু এবার শিবাকে নিয়ে যাব, আর আমি কোনো রকম সময় আপনাদের দিতে পারবো না। 1 মিনিট অফিসার, আপনি যে বলছেন আপনি শিবাকে নিয়ে যাবেন, সেটা তো আর এমনি এমনি নিয়ে যেতে পারেন না। আপনার কাছে ওয়ারেন্ট আছে? আপনি কি মনে করেন বলুন তো ম্যাডাম, আমাদের অপরাধীকে ধরতে চলে আসলো বিনা ওয়ারেন্টি, আর তার মধ্যে আপনাদের মতো বড় সড়ো লোকেদের বাড়ি? ম্যাডাম, আমাদের তো চাকরির ভয় আছে। এই নিন ওয়ারেন্ট। অফিসার, এখানে তো শুধু শিবা লেখা আছে, কোনো পদবি তো লেখা নেই। এই শিবা আর আমার ছেলে শিবা যে এক, সেটা আপনি কি করে বুঝলেন? মানে কোনো প্রমাণ আছে কি আপনাদের কাছে? ম্যাডাম, শিবা যে আপনার ছেলে, ওর সারনেম চৌধুরী, সেটা তো অনেক পরে জানা গেছে। কিন্তু শিবার আগে যে পরিচয় ছিল সেটা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। ওর নাম ঠিকানা পুলিশের খাতায় আগেই ছিল। ফলে শিবা চৌধুরী যে এই শিবা, সেটা প্রমাণ করা তো আমাদের কাছে জল ভাত ম্যাডাম, বুঝতেই পারছেন।
শ্যামা, একবার শোন, এদিকে আয়। এদিকে আয়। কি কাণ্ড বলতো, এই পুলিশ অফিসার তো নাচর বান্দা দেখছে, সর্বনাশ করেই ছাড়বে, বলেই যাচ্ছে। বলে তুই মা একটা নিখিলকে ফোন কর না। দেখো ছোট কর্তা এখন বিদেশে আছে, ওর পক্ষে এত তাড়াতাড়ি কিছু করা সম্ভব হবে না মা। তো তবু একটা ফোন করার চেষ্টা। মা, আমাকে কি তাহলে জেলে যেতেই হবে? তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি মা, আমি খুন করিনি। শিবা, আমি জানি তুই কিচ্ছু করিস না, আর আমি তোকে বিশ্বাস করি। তাকিয়ে দেখ, আমরা সবাই তোকে বিশ্বাস করি, আর সেই জন্যই তো সবাই মিলে তোর জন্য লড়াই করছি। এই লড়াইটা আপনি কোর্টের জন্য বাঁচিয়ে রাখুন ম্যাডাম, তখন কাজে দেবে। এ শিবা, চলে এসো, জেল তো তোমার পরিচিত জায়গা, ওখানে থাকতে তো তোমার অসুবিধে হওয়ার কথা নয়।